আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ইসলাম মানুষকে মুক্তির আহ্বান করে, আত্মার পরিশুদ্ধি করে, ব্যক্তির বিশ্বাস ভালোবাসা তৈরি করে, প্রতিবেশীর হক আদায়, তাদের খোঁজখবর নেওয়া থেকে শুরু করে দৈনন্দিন কাজে সাহায্য করা, রোগে শোকে পাশে থাকা সহ সকল কাজের ব্যাপারেই নির্দেশনা দেয় ইসলাম। পরিপূর্ণ ইসলামে প্রবেশ করলে মানুষের ইহকালে ও পরকালে মুক্তি মিলবে। ইসলামী শিক্ষায় শিক্ষিত রাষ্ট্রনায়ক, ধনী গরিব, আত্মীয় অনাত্মীয়, উঁচু নিচুর মধ্যে কখনো কোনো পার্থক্য থাকবে না। তার মনে স্বজনপ্রীতির কোনো স্থান থাকবে না। অর্থাৎ ঘুম থেকে ওঠার পর থেকে আবার ঘুমোতে যাওয়া পর্যন্ত প্রতিটি ক্ষেত্রেই রয়েছে ইসলামের সৌন্দর্যতা। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের বিষয় জীবন পরিচালনায় ইসলামের সৌন্দর্যতা। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি নিজাম বিন মুহিব। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে অনুষ্ঠানে। সরাসরি ফোন করতে ডায়াল করুন 02982405 নম্বরে। অতিথি হিসাবে আজ আমাদের সাথে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানীয় প্রফেসর ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন তালুকদার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমাদের সম্মানিত সঞ্চালক মহোদয়, কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? বারাকাল্লাহু ফিক, হাইয়াকাল্লাহ। আপনাকে যমুনা টেলিভিশনের এই জীবন ঘনিষ্ঠ আয়োজনের আজকের এপিসোডে স্বাগত জানাচ্ছি। একদম শুরুতেই আপনার কাছে আমরা জানতে চাই যে আমাদেরকে অনেকে প্রশ্ন করে থাকেন যে ইসলামে কি আসলে কোনো স্বাধীনতা নেই? জীবনের প্রতিটি ক্ষেত্রেই কি ইসলামকে ফলো করতে হবে? ইসলামকে মেনে চললেই কি জীবনের মূলত কল্যাণ বয়ে আনে? আপনার কাছে এই ব্যাপারে জানতে চাই। জি, ধন্যবাদ সঞ্চালক মহোদয়। চমৎকার একটি বিষয় আজকে নিয়ে আসছেন, ইসলামের সৌন্দর্য বা অবজেক্টিভস অফ শরিয়া, ইসলামের লক্ষ্য এবং উদ্দেশ্য। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, কেবল গতানুগতিক ধর্ম কেবল নয়। এটি আমাদের জীবনের যা কিছু দরকার সবকিছু বর্ণনা আল্লাহ তাআলা দিয়েছেন। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবয়ান লিকুল্লি শাই, যে আমি আপনাকে কোরআন দিয়েছি, এর মাঝে সবকিছু বর্ণনা আমি দিয়েছি। মা ফাররাতনা ফিল কিতাব মিন শাই, এবং মানুষের জন্য প্রয়োজন এমন কোনো কিছু বর্ণনা না করে আমি ছেড়ে দেইনি। এবং এই শরিয়া বা ইসলাম মানুষের জন্যই। আল্লাহ তাআলা যখন নিজের পরিচয় দিয়েছেন, রব্বুন নাস বলেছেন, কুল আউযু বিরাব্বিন নাস, মানুষের প্রভু আমি। এবং সমস্ত নবীদের প্রেরণ করা হয়েছে মানুষের জন্য, এবং সমস্ত আসমানি কিতাব মানুষের জন্য। কোরআনুল কারীম আল্লাহ তাআলা হাদা বায়ানুল লিন্নাস, এটি মানুষের জন্য সুস্পষ্ট বয়ান। সুতরাং আমাদের শান্তি, নিরাপত্তা, আমাদের স্বস্তি, আমাদের সাফল্য, এগুলোর দিক নির্দেশনা সম্বলিত বিধিবিধান, এটি হচ্ছে ইসলাম, এটি হচ্ছে শরিয়া। এবং ইসলামের যা কিছু হালাল, যা কিছু ফরজ করা হয়েছে, সবকিছুতে আছে মানুষের জন্য কল্যাণ। আবার যা কিছু হারাম করা হয়েছে, এর মধ্যে আছে মানুষের জন্য সুস্পষ্ট অকল্যাণ, অমঙ্গল। এবং গোটা পৃথিবীর প্রতি চ্যালেঞ্জ ইসলামের পক্ষ থেকে। কেউ বলতে পারবে না যে ইসলাম যা হালাল করেছে বা যা ফরজ করেছে, বাধ্যতামূলক করেছে, কেউ বলতে পারবে না যে এটি কেন করা হলো, এটি অবৈজ্ঞানিক, এটা অমানবিক, এটি প্রকৃতি পরিপন্থী, এরকম কেউ বলতে পারবে। আবার এটিও কেউ বলতে পারবে না ইসলাম যে হারাম করেছে, যে সেটি এর মধ্যে আছে কল্যাণ, এর মধ্যে আছে মঙ্গল, এর মাঝে বিশ্ব শান্তি এবং নিরাপত্তা, অথচ ইসলামে সেটি হারাম করা হয়েছে, এই বিষয়টিও কেউ প্রমাণ করতে পারবে না। কারণ কি? ইসলামের প্রতিটি বিধান মানুষের কল্যাণের জন্য, এবং শরিয়া আগমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মানুষের কল্যাণ নিশ্চিত করার জন্য। এবং সেটি ওই যে আপনি বললেন, আমরা আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, আমাদের ব্যবসা বাণিজ্য, প্রতিটি ক্ষেত্রে সুস্পষ্ট বিধিবিধানের নামই হচ্ছে ইসলাম। এবং এই ইসলাম মানা না মানা, এটি আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি করার পর সেগুলো কিভাবে চলবে, যে বিধিবিধান দেওয়া হয়েছে তা বাধ্যতামূলক, যেমন সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র। কিন্তু
কেবলমাত্র ব্যতিক্রম মানুষ। আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করার পর তাকে বিধিবিধান দিয়েছে, কিন্তু মানা না মানার সেই এখতিয়ারটা মানুষকে দেয়া হয়েছে। এবং এই জন্যই তার জন্য জান্নাত এবং জাহান্নাম, এই জন্যই তাকে ফ্রিডম অফ চয়েস দেয়া হয়েছে, স্বাধীনতা দেয়া হয়েছে। এই জন্যে যদি আমরা ইসলামের বিধিবিধান মেনে চলি, আমাদেরই কল্যাণ। আল্লাহ তাআলা ইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম, আমার যে ইসলামী বিধিবিধান, আমার শরীয়ত যদি তোমরা মানো তোমাদের কল্যাণ। ওয়াইন আসাতুম ফালাহা, আর যদি সেটি লঙ্ঘন করো এর চরম পরিণতি তোমাদের জন্য। অর্থাৎ শরিয়া বা ইসলাম মানলে যে আল্লাহ তাআলা কোনো ফায়দা হবে, বা না মানলে আল্লাহ তাআলার যে ক্ষতি হবে, ব্যাপারটি সেরকম নয়। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলছেন, দুনিয়ার সকল মানুষ, সেই শুরু থেকে শেষ পর্যন্ত সকলেই যদি আমাকে মানে, আমার বিধিবিধান মেনে চলে, তার মানে এই নয় যে আমার যা রাজত্ব আছে এক চুল পরিমাণ বাড়বে। আবার সকলেই যদি আমাকে অস্বীকার করে, তাহলে আমার যা ক্ষমতা আছে, মানা খাসা মিন মুলকি শাইআ, আমার যা ক্ষমতা, আমার যা রাজত্ব এক চুল পরিমাণ কমবে না। সুতরাং ইসলামের বিধিবিধান মেনে চললে আমাদেরই ফায়দা। জি, জাযাকাল্লাহ খাইর স্যার। আমরা আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। অনুষ্ঠানের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আশা করছি সঙ্গেই থাকবেন। আরও একবার স্বাগত প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আমাদের আজকের বিষয় জীবন পরিচালনায় ইসলামের সৌন্দর্যতা, আর এ বিষয়ে কথা বলছেন আমাদের প্রিয় স্কলার শেখ ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার। শেখ, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে। আমরা এবার আপনার কাছে জানতে চাই যে কেউ যদি ইসলামের কিছু পরিপালন করে, কিছু ছেড়ে দেয়, যেটা সহজ সেটা গ্রহণ করে, যেটা কঠিন সেটা আর গ্রহণ না করে, তাহলে তার ব্যাপারে আসলে ইসলামের বক্তব্য কি? ধন্যবাদ। আরেকটি চমৎকার প্রশ্ন করেছেন আপনি, যে ইসলাম পরিপূর্ণ একটি জীবন বিধান এবং পরিপূর্ণভাবে ইসলামকে আমাদের মেনে চলতে হবে, এটি হচ্ছে ঈমানের দাবি। এখন কেউ যদি যেটি সুবিধা সেটি গ্রহণ করলো, যেটি চ্যালেঞ্জ বা কঠিন সেটি গ্রহণ করলেন না, সেটি কিন্তু কাম্য নয় কোনোভাবেই ইসলামে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের পরিচয় দিতে গিয়ে বলছেন, ওয়া ইয়াকুল লাহুমুল হাক্কু ইয়াতুনা ইলাইহি মুযআইনিন, যে মুনাফিক যারা সুবিধাভোগী বা যারা হিপোক্রেসিতে যারা ভোগে, তাদের বৈশিষ্ট্য হলো যে ইসলামের বিধিবিধান যেটি তার স্বার্থের অনুকূলে, তাহলে সে এটিকে সাধুবাদ জানায়। আবার যদি কোনো বিধিবিধান তার স্বার্থের প্রতিকূলে যায়, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাহলে আপনি দেখতে পাবেন যারা সুবিধাভোগী, যেই বিধানটি তার স্বার্থের পক্ষে যাচ্ছে না, সে কিন্তু কেটে পড়ছে। এবং কি কোরআন কারীমে আরেকটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের যারা দ্বিমুখী নীতি আমরা বা ডাবল স্ট্যান্ডার্ড যারা ভূমিকা, যে কিছু অংশ মানলেন কিছু অংশ মানা হলো না, আল্লাহ তাআলা তুমিনুনা বিবাদিল কিতাব, যে তোমরা কোরআনের কিছু অংশ মানলে আবার কিছু অংশ অস্বীকার করলে বা ছেড়ে দিলে, ফামা জাযা মান ইয়াফআল যালিক, এই ধরনের যারা করে তাদের পরিণতি কি তুমি জানো? এই দুনিয়ায় তাদের জন্য লাঞ্ছনা এবং পরকালে তাদের জন্য কঠিন। আসলে ইসলামের সব বিধানই তো সহজ এবং খুবই বিজ্ঞানসম্মত, খুবই যৌক্তিক, এবং যা বাস্তব সেটি ইসলাম, যেটি অবাস্তব সেটি ইসলাম নয়, যা সহজ সরল সেটি ইসলাম, যেটি কঠিন জটিল সেটি ইসলাম নয়, যা প্রাকৃতিক ন্যাচারাল সেটি ইসলাম, যেটি প্রকৃতি পরিপন্থী সেটি ইসলাম নয়। সুতরাং ইসলামের প্রতিটি বিধানে সহজ, প্রতিটি বিধানে আছে কল্যাণ। এই জন্য আমাদের সবটি সুন্দরভাবে মেনে চলা, সেটি আমাদের কল্যাণ, এবং এর বিপরীতেই সেটি ঠিক নয় এবং ঈমানের মৌলিক চাহিদার পরিপন্থী। জি জি, জাযাকাল্লাহ খাইর স্যার। আবারও আসবো আপনার কাছে ইনশাআল্লাহ আরও একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। অনুষ্ঠানের এই পর্যায়ে আরও একটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণ পর ফিরছি।
প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আমাদের আজকের বিষয় জীবন পরিচালনায় ইসলামের সৌন্দর্যতা, আর এ বিষয়ে কথা বলছেন ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার। স্যার, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা এবার আপনার কাছে জানতে চাই যে ইসলামের এই যে চমৎকার সৌন্দর্যতা, এটা যদি আমরা অমুসলিমদের কাছে প্রচার করতে চাই, প্রকাশ করতে চাই, তাহলে আমাদেরকে আসলে কোন ভূমিকায় অবতীর্ণ হতে হবে? ধন্যবাদ আমাদের মেধাবী উপস্থাপক মহোদয়, চমৎকার একটি প্রশ্ন করেছেন। আসলে ইসলাম তো নতুন কোনো ধর্ম নয় যে নবীকে ইসলামের মাধ্যমে, হযরত মুহাম্মদ ইসলামের মাধ্যমে কেবল এটির প্রথম স্লোগান আসছে, না। ইসলামের যিনি প্রথম নবী আদম আলাইহিস সালাম, তিনি প্রথম নবী। লক্ষ লক্ষ হাজার হাজার নবী যারা আসছেন বিভিন্ন ভাষা, বিভিন্ন জাতিতে, এবং সর্বশেষ চূড়ান্ত রূপ সেটি হচ্ছে নবীকে ইসলামের মাধ্যমে। সুতরাং ইসলামের এটাও একটি বড় বৈশিষ্ট্য। আজকে যেগুলো প্রধান প্রধান ধর্ম, ইহুদি, খ্রিস্টান বা অন্যান্য ধর্ম, সেগুলোকেও ইসলামে কিন্তু সেটাকে স্বীকৃতি দেয়া, এর প্রতি ঈমান আনা, নবীদের প্রতি বিশ্বাস স্থাপন করা, আসমানি কিতাবগুলোর উপর বিশ্বাস স্থাপন করা, এটাও কিন্তু আমাদের ঈমানের একটি অঙ্গ। তো আমরা অমুসলিমদেরকে সেটি বলতে পারি যে ইসলাম এটি কোনো নতুন কোনো বিষয় নয়, যে প্রথম মানুষ তার প্রতি যে বিধান আসছে তারই ধারাবাহিকতায় সকল নবী এবং রাসূলদের, এবং এর চূড়ান্ত রূপ হচ্ছে ইসলাম। এবং আমরা বলতে পারি ইসলাম উদারতার ধর্ম। ইসলাম যে ব্যক্তি স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, ইসলামের অনন্য একটি সৌন্দর্য, যে মানুষের স্বাধীনতাকে সম্মান প্রদর্শন করা হয়েছে, মানুষের ধর্মীয় স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা লা ইকরাহা ফিদ্দীন, কোনো জোর জবরদস্তি করে কোনো ধর্মমত চাপিয়ে দেওয়া যাবে না। এবং ইসলাম যে শিক্ষা এবং জ্ঞানকে এত সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়েছে, এর প্রথম আয়াতটি হচ্ছে ইকরা, সেটি আমরা বলতে পারি। এবং বিজ্ঞান মনস্ক জাতি গঠনে ইসলামের সবচেয়ে বড় উৎসাহ, উদ্দীপনা, কোরআনে পাকের শত সহস্র আয়াত, যা আধুনিক বিজ্ঞানের অবাক হয়ে যায়। এটি কিভাবে সম্ভব যে আমরা মাত্র জানলাম যে জিনিস 30-40 বছর আগে বা 10 বছর আগে, অথচ সেই কথাতে আছে ইসলাম। এভাবে ইসলামে বৈষম্যহীন রাষ্ট্রের যে ইসলাম আজকে কথা বলা হচ্ছে, সে সম্পর্কে আছে ইসলামের সুস্পষ্ট নির্দেশনা। আজকে দারিদ্র্য বিমোচনের কলাকৌশল সম্পর্কে, রোড ম্যাপ সম্পর্কে আছে স্বচ্ছ সেখানে প্রেসক্রিপশন। সামাজিক নিরাপত্তার কথা বলা হচ্ছে, সেটি আছে সেখানে। সন্ত্রাসবাদ, জঙ্গিবাদে পৃথিবী আজ ঝঞ্ঝা বিক্ষুব্ধ, সেই সন্ত্রাস এবং জঙ্গিবাদ নির্মূলে ইসলামের যে মৌলিক দিক নির্দেশনা, এভাবে মানুষের জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা, মানুষের আকল এবং বিবেক সেটি যাতে স্বচ্ছ থাকে, এবং মানুষের বংশ পরম্পরা যাতে নির্মল থাকে, এবং এ ব্যাপারে অর্থাৎ মানুষের জন্য যা কিছুই বলছি আমরা আজকে আধুনিক সমাজে, সবকিছু সুস্পষ্ট বিধিবিধান আছে কোরআনে। এগুলো আমরা অমুসলিমদের বলতে পারি ইসলামে এই সৌন্দর্যে আমরা আকৃষ্ট করতে পারি ইনশাআল্লাহ। স্যার, এবার আমরা জানতে চাই যে ইসলামের অনন্য একটি সৌন্দর্যতা হলো যে মানুষের প্রতি দয়াশীল হওয়া। কিন্তু কখনো আমরা দেখি যে আমরা স্ত্রীর সাথে স্বামী, স্বামীর সাথে স্ত্রী, অফিসের কলিগের সাথে, সন্তানের সাথে আমরা একদম রূঢ় আচরণ করি, বাজে ব্যবহার করি। এই জায়গায় আসলে ইসলামের সৌন্দর্যতা কিভাবে আমরা একে অপরের কাছে ছড়িয়ে দিতে পারি, ছোট্ট করে আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ওয়াকুলু লিন-নাসি হুসনা, তুমি মানুষের সাথে উত্তম ব্যবহার করো। এমনকি নবী ইসলামের প্রতি আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ কুনতা ফাদদান গালিযাল কলব, হে আমার নবী, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আপনার প্রতি আমার বড় একটি দয়া হলো, ইহসান হলো যে আপনি মিষ্টভাষী, আপনি অত্যন্ত বিনয়ী। আপনি এর যদি বিপরীত হতো আপনার বৈশিষ্ট্য, তাহলে আজকে যে শত সহস্র মানুষ আপনার সুশীতল ছায়াতলে যে জমায়েত, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আপনি কষ্ট করে সময় দিয়েছেন, অনেক গুরুত্বপূর্ণ মেসেজ আমাদের সঙ্গে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। দেখতে দেখতে সময় শেষ হয়ে আসলো। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।